সারা দেশে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা ৫০ লাখ, যার সবগুলোই তৈরি হয়েছে অবৈজ্ঞানিকভাবে। আর এর প্রতিটি চালকও অবৈধ। নতুন করে যাতে আর তৈরি হতে না পারে, তাই এর উৎস বন্ধের পাশাপাশি সরকারিভাবে উদ্যোগ নিয়ে বৈজ্ঞানিক উপায়ে এসব বাহন সংস্কারের তাগিদ বিশেষজ্ঞদের। ৩ চাকার রিকশার সাথে লাগানো হয়েছে ব্যাটারি। যাত্রী তোলা হচ্ছে ২ থেকে ৪ জন পর্যন্ত। অথচ এই রিকশার নিয়ন্ত্রণে যে ব্রেক লাগানো হয়েছে তার দাম মাত্র ২২ টাকা। এসব রিকশার গতি যে নিয়ন্ত্রণ করা যায় না তা স্বীকার করলেন এর চালকেরা। এগুলোর মধ্যে তো ব্যাটারি লাগায়, আবার নতুন নতুন গাড়ি বানাতেছে। অনেক সময় ব্রেক করলে দেখা যায় ঋণের ২ সাইডটা ব্রেক উপর দেওয়া ওইটা জায়গা, তখন ব্রেকে কুলাইতে পারে না। ঢাকার ১৫০ শতাধিক কারখানায় অবৈজ্ঞানিকভাবে তৈরি করা হচ্ছে এসব ঝুঁকিপূর্ণ রিকশা। যারা এসব রিকশা বানাচ্ছেন তাদেরও নেই কোনো কারিগরি দক্ষতা। ব্যাটারি চায়না থেকেই চলে আসতে, তখন ক্যারিং খরচ বেশি থাকার কারণে তারা বাংলাদেশি এখন ফ্যাক্টরি নিয়ে বসছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব রিকশা যারা বানাচ্ছেন আর যারা চালাচ্ছেন তারা কেউই প্রশিক্ষিত নয়। এ সকল বাহন যাত্রীদের জন্য চরম ঝুঁকিপূর্ণ। যত পরিমাণ ডাম্পিং করছেন তার থেকে বেশি কিন্তু উৎপাদন হচ্ছে। সো উৎপাদনের জায়গা থেকে গিয়ে নিয়ন্ত্রণটা করলে পরে এটা একটা টেকসই হওয়ার সম্ভাবনা হবে। নতুন পরিসংখ্যানটা এক জায়গায় নিয়ন্ত্রিত থাকবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাটারি চালিত রিকশা তৈরির উৎস বন্ধের বিকল্প নেই জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, কারখানা বন্ধের পাশাপাশি মূল সড়ক থেকে এসব রিকশা বন্ধ করতে হবে। যেগুলি ঢুকে গেছে প্রধান সড়ক থেকে সরিয়ে ধাপে ধাপে শাখা সড়কে নিয়ে যেতে হবে। আস্তে আস্তে যেহেতু শাখা সড়কে চাপ বাড়বে, ডেফিনেটলি সেটা বাণিজ্যের বিচরণ ক্ষেত্র যদি কমে যায়, অর্থনৈতিকভাবেই কিন্তু সে মার্জিনালাইজড হয়ে যাবে। সড়কে যে পরিমাণ ব্যাটারি চালিত রিকশা আছে তা পুরোপুরি বন্ধ করার সুযোগ নেই। তাই এগুলোকে দ্রুত সময়ের মধ্যে বৈজ্ঞানিক উপায়ে সংস্কার করা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে টাঙ্গাইল ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, টাঙ্গাইলে কি পরিমাণ এই ব্যাটারি চালিত রিকশা চলছে আর এগুলোর চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে? টাঙ্গাইলে বলতে আমি টাঙ্গাইল পৌরসভার একটি পরিসংখ্যান দিই। এই শহরে অটোরিকশা চলার অনুমতি রয়েছে ৫,০০০-এর কাছাকাছি, আর ব্যাটারি চালিত অটোরিকশা ৫,৫০০। কিন্তু এই দুটি যানবাহনই যে পরিমাণ অনুমোদন দেওয়া হয়েছে ঠিক তার ৩ থেকে ৪ গুণ চলছে শুধুমাত্র এই পৌর এলাকাতে। এর বাইরে জেলা জুড়ে যে কি পরিমাণ রিকশা এবং অটোরিকশা ব্যাটারি চালিত চলছে তার সঠিক হিসাব আমরা কোথাও থেকে পাইনি। আর নিয়ন্ত্রণ কি হচ্ছে, আসলে এটা অনিয়ন্ত্রিত অবস্থা। পৌরসভা থেকে একটি ট্রেড লাইসেন্স দিচ্ছে, যে ট্রেড লাইসেন্সের উপর ভিত্তি করে এই রিক্সা অটো রিক্সাগুলি চলছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সকাল ৭টা ২০, দেখেন এই মুহূর্তে কিন্তু শহরের যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রয়েছে সেই জায়গায় কিন্তু এইভাবে অটোরিকশা দাঁড়িয়ে রয়েছে, এবং যার ফলে কিন্তু যানবাহন চলাচল কোনো কোনো ক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। আর সকাল 8:30টার পর থেকে কিন্তু এটা যানজটে রূপান্তরিত, এবং পুরো শহর জুড়ে, শহরে এমন কোনো জায়গা নেই, নতুন বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ড, শান্তিকুঞ্জ মোড়, নিয়ালা মোড়, কুমুদিনী কলেজ গেট সহ শহরের অধিকাংশ জায়গাতে কিন্তু এই অটোরিকশাগুলোতে কারণে যানজটের সৃষ্টি হয়। আর এগুলি নিয়ন্ত্রণে সঠিক কোনো পদক্ষেপ আমরা নিতে দেখছি না, কারণ আপনি জানেন যে উচ্চ আদালতে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও জেলা শহরগুলোতে সেগুলি কার্যকর হতে আমরা খুব বেশি দেখছি না। এতে করে অনেক দুর্ভোগ প্রভাব হচ্ছে। এর বাইরে যেটা রয়েছে, এই যে ব্যাটারি চালিত অটোরিকশাগুলি, এগুলি কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এটার গতি নিয়ন্ত্রণের কোনো সেভাবে ভালো ব্যবস্থা নেই, যে কারণে যেসব চালকরা চালায় তারাও কিন্তু দক্ষ নয়, যে কারণে এই অদক্ষ চালকদের কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটছে। আর সবচেয়ে বড় যে কথা হচ্ছে, পৌরসভার রাস্তার যে দৈর্ঘ্য এবং প্রশস্ত, এর সাথে মিল রেখে কোনো তালিকাই তৈরি করা হয়নি, এবং এর সাথে মিল রেখে রিক্সা এবং অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হয়নি। সড়কের যে পরিমাণ যানবাহন নিতে পারে তার ৩ থেকে ৪ গুণ অনুমোদন দেওয়া হয়েছে, আর যে অনুমোদনটা দিয়েছে সেটাও অবৈধ। আর এই কারণে শহরবাসী চরম দুর্ভোগে পড়ছে। শহরবাসী যেটা বলছে যে পরিকল্পিতভাবে শহরের জন্য যেসব যানবাহন চলাচলের উপযোগী রয়েছে সেগুলি অনুমোদন দেওয়া হোক, যাতে দুর্ঘটনা কমে, আর এই যানজট থেকে তারা নিরসন হতে চাচ্ছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে অবৈধ রিক্সা এবং অটো রিক্সার চলাচলের যে দুর্ভোগ তার সর্বশেষ। মামুনুর, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু বরিশালের পরিস্থিতি জানবো, সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন। আলামিন, বরিশালে ব্যাটারি রিকশার চলাচল নিয়ন্ত্রণ কিভাবে করা হচ্ছে, আর এগুলো নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা?
আলামিন, বরিশালে এই অটোরিকশা চলাচল কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে জানাবেন, কোনো অভিযোগ কি রয়েছে? আলামিন শুনতে পাচ্ছেন? দুঃখিত, আমরা এই মুহূর্তে আলামিনের সাথে সংযুক্তি স্থাপন করতে পারছি না, যাচ্ছি পরের খবরে।